আজকে কথা শুনবো ৪৯ নম্বর সূরা থেকে। কত নম্বর? এই সূরাটা রাসূলের ঘরের নামে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে শুধু আমরা জমিনের মানুষ ভালোবাসে বিষয়টা এমন নয়, রাসূলকে পৃথিবীর সমস্ত মানুষ থেকে আরো বেশি ভালোবাসেন তিনি কে? কেন নাজিল হলো? সূরা হুজরাত রাসূলের ঘরের নামে। রাসূলের হুজরাখানা ছিল মোট ৯টা। জুড়ে বলেন কয়টা? ৯টা। রাসূলের ৯ জন বিবি ছিলেন। কয়জন? কোন বিবিকে রাসূল একদিনের জন্য কাউকে বেশি ভালোবেসে কষ্ট দেয় নাই। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের সমাজের ভিতরে যার 4টা বিবি, তার বিশ্বযুদ্ধ আর দরকার নাই, তার ঘরেই যুদ্ধ হয়। কথা বলেন না কেন? রাসূলের বিবি ছিল কয়টা? একদিন নবী রাসূলের কাছে এসে ৯ জন বিবি এসে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সবচাইতে কোন বিবিকে বেশি ভালোবাসেন? আজকে বলতে হবে। রাসূল বলে, কি বলো, এটা কোনো প্রশ্ন হলো? আমি তো সবাইকে সমানভাবে ভালোবাসি। কয় না নবী, কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন এটা আজকে আমাদেরকে বলতে হবে। রাসূল বলেন, আমি ৯ জন বিবিকে সমানভাবে ভালোবাসি। কয় না, অবশ্যই আপনি কোনো একজনকে বেশি ভালোবাসেন। সবার টার্গেট হলো আমরা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বেশি ভালোবাসে। এই জন্য বাকিগুলো বলতেছে আপনি কোন নবীকে, স্ত্রীকে বেশি ভালোবাসেন আপনাকে বলতে হবে। রাসূল বলে, না না, আমি ৯ জন বিবির সমান ভালোবাসি। কয় না, কোন বিবিকে বেশি ভালোবাসেন আমাদেরকে বলতে হবে। রাসূল বললেন, এখন না, উত্তর দিবা আসর নামাজের পরে। কোন নামাজ? কথা বলেন, কোন নামাজ? ধরছেন সকালে, সময় নিয়ে বললেন আসর নামাজের পরে উত্তর দেব। আসর নামাজের পরে আগেই জোহর নামাজ শেষ করে মোটামুটি হাতের ভিতরে প্রায় 18টা খেজুর নিছে। কয়টা? ৯ দুগুণ কত? প্রথম বিবির ঘরের ভিতরে ঢুকে রাসূল 2টা খেজুর হাতের ভিতরে দিয়ে বলছেন, এই খেজুরের কথা যেন কোনো বিবি না জানে। দ্বিতীয় বিবির ঘরের ভিতরে ঢুকে আবার 2টা খেজুর দিয়ে দ্বিতীয় বিবিকে নসিহত করলেন, এই খেজুরের খবর যেন কোনো বিবি না জানে। তৃতীয় বিবির ঘরের ভিতরে ঢুকলেন, তার হাতেও 2টা খেজুর দিয়ে বললেন, কোনো বিবি যেন না জানে। 9 জন বিবির হাতে খেজুর দিয়ে নবী নসিহত করেছেন, কোনো খেজুরের কথা যেন কোনো বিবি না জানে। আসর নামাজ শেষ করে নবী ঘরের ভিতরে 9 জন বিবি প্রশ্ন করলেন, নবী আসর নামাজের পরে আপনি বলবেন যে কোন বিবিকে আপনি বেশি ভালোবাসেন? নবী বললেন, ওই যে যার হাতে 2টা খেজুর দিয়েছি ওইটারে আমি সবচাইতে বেশি ভালোবাসি। 9 জন বিবি মুস্কি হাসি দিলেন। 9 জন বিবি ঘরের ভিতরে মুস্কি হাসি দিলেন, আরশে আজিম থেকে খুশি হয়ে গেলেন, আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে নবীর হুজরাখানা ছিল কয়টা? তো নবীর ঘরের ভিতরে নবী দুপুরের সময় খাবার শেষ করে বিশ্রাম করছে। কিছু মানুষ এসে রাসূলকে ডাকা শুরু করছে, তবে ডাকার ধরনটা ছিল বন্ধু এবং বান্ধব যেভাবে ডাকা হয়। আমি আমার বন্ধুকে ডাকতে পারি, এই আব্দুল্লাহ এদিকে আয়। আপনি আপনার বন্ধুকে ডাক দেন, এই আব্দুল কুদ্দুস এইদিকে আয়। বলে বলে কথা বলে না, বলে? রাসূলকে কি এইভাবে ডাকা যাবে? কথা বলে না। রাসূলকে কিভাবে ডাকা যাবে? অসম্ভব। রাসূলকে এভাবে ডাকা সম্ভব নয়। কিন্তু এই মানুষগুলো নির্বোধ, এটা আমি বলছি না, অবুঝ, এটা আমি বলছি না। এরপরে এরা ছিল বুদ্ধিহীন, এটা আমি বলছি না। এদেরকে নির্বোধ, অবুঝ, বুদ্ধিহীন এই কথাটা স্বয়ং বলে দিয়েছেন আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? আমরা যেভাবে বন্ধুরে ডাক দিয়ে, আব্দুল্লাহ এইদিকে আয়, এই আব্দুল কুদ্দুস এইদিকে আয়, আব্দুর রহমান এইদিকে আয়, ঠিক এই মানুষগুলো ঠিক দুপুরের পর সময় নবী যখন হুজরাখানায় বিশ্রাম নিচ্ছিলেন, ওই টাইমের ভিতরে মানুষগুলো এসে ডাকা শুরু করেছে, ও মোহাম্মদ, ও মোহাম্মদ, আসো আসো। মোহাম্মদ কই তুমি? আসো না, তোমারে দরকার আছে, আসো আসো। এই যে এইভাবে যখন ডাকা শুরু করছে, দুনিয়ার মানুষ প্রতিবাদ না করলেও সাথে সাথে প্রতিবাদ করেছেন আওয়াজ দিয়ে। বলেন তিনি কে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। নবী হে, যারা আপনার ঘরের দেয়ালের ওই পার্শ্বে থেকে আপনাকে ডাকাডাকি করেছে নবী, তারা অধিকাংশই নির্বোধ, অধিকাংশই অবুঝ, অধিকাংশই বুদ্ধিহীন। নবী, তারা যদি আপনাকে এইভাবে না ডেকে ধৈর্য ধারণ করে কখন আপনি ঘর থেকে বাহির হবেন এই পর্যন্ত যদি তারা ধৈর্য ধারণ করত, তাহলে তারাই সঠিক একটা কাজ করে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকার কারণে সরাসরি প্রতিবাদ জমিনের কাউকে করতে হলো না। বলেন তো, সরাসরি প্রতিবাদ করলেন তিনি কে? আরেকটু জুড়ে বলেন, তিনি কে? সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আমরা নবীকে, নবীর সুন্নাত যদি না মানি, নবীর সম্মান কি কমে যাবে? আরেকটু জুড়ে বলেন না, নবীর সম্মান কি কমে যাবে? মক্কা থেকে মদিনাতে হিজরত করার সময় রাসূলকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই মিলে রাসূলকে হত্যা করার জন্য যখন চেষ্টা করলেন, রাসূল তো নিজের ঘরে ঘুমানো ছিল। সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে উঠে যেতে হবে, রাতের ভিতরে হিজরত করতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানার উপরে শুইয়ে দিয়ে রাসূল ঘুম থেকে উঠলেন। এক মুষ্টি বালু শুধুমাত্র ছেড়ে দিলেন। প্রতিটা কাফেরের চোখের ভিতরে বালুগুলো পুষিয়ে নেওয়ার দায়িত্ব নিলেন তিনি কে? রাসূল এর ফাঁকি দিয়ে বাহির হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, 3 দিন পরে তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল আলীকে শুইয়ে দিলেন। শুইয়ে দেওয়ার পরে একটি কথা বললেন, আলী, 3 দিন পরে তোমার সাথে আমার কোথায় দেখা হবে? কথা বলে না, কোথায় দেখা হবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্তত 3 দিন আমাকে পৃথিবীর কেউ মারতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। যেহেতু আমার রাসূল বলেছেন 3 দিন পরে আমার মদিনায় রাসূলের সাথে দেখা হবে, তাহলে রাসূলের সাথে দেখা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমি আলীকে সারা পৃথিবীর মানুষ একত্রিত হলেও আমাকে হত্যা করতে পারবে? আর একটু জুড়ে বলেন না, পারবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, মাথার উপরে চাদর দিয়ে ঘুমালাম। 18 জন শক্তিশালী যুবক চাদরের চতুর্দিক দিয়ে টানাটানি শুরু করেছে। আমি আলী শুধু 2 হাত দিয়ে ধরেছিলাম। 18 জন শক্তিশালী যুবক আমার হাত থেকে চাদর বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ বলে। ডানেও নিতে পারে নাই, বামেও নিতে পারে নাই, সামনেও নিতে পারে নাই, পিছনেও নিতে পারে নাই। বল্লম দিয়ে আঘাত করার আগে আমার চাদর ধরে 18 জন বেশি যুবক তারা টানাটানি করেছে আমার মুখ দেখার জন্য, কিন্তু আমি শুধু 2টা হাত দিয়ে চাদর ধরেছিলাম। চাদর ধরে থাকার কারণে আমার হাত থেকে চাদর তারা বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। বুঝতে পারলাম এই চাদরের সাথে আমি আলীর হাত যুক্ত হয় নাই, চাদরের সাথে স্বয়ং হাত যুক্ত হয়েছে। বলেন হাত টাকা। দুর্গের কপাট ভেঙে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করেছিলেন। রাসূল বলেছিলেন, আলী, দুর্গের কপাট তুমি ভেঙে ফেললা, আচ্ছা আমাকে দেখাও তো কেমনে ভাঙলা। ওই দিনের মতোই দুর্গের কপাট বাম হাত দিয়ে টান দিয়ে কি নাড়াইতে পারছে? 2 হাত লাগালেন, টান দিলেন এত জোরে প্রতিটা পশমের গোড়া থেকে আলীর ঘাম বাড়িয়ে চলে আসছে। ঠিক কবজি পর্যন্ত বালুর ভিতরে, আলীর হাঁটু পর্যন্ত কেড়ে গেছে বালুর ভিতরে। দুর্গের কপাট বিন্দু পরিমাণ নাড়াতে পারে নাই। আলী বললেন, রাসূল বললেন, আলী, দুর্গের কপাট আজকে তুমি বিন্দু পরিমাণ নাড়াতে পারবে না, কারণ তুমি যখন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে এসেছিলে, দুর্গের কপাটে ভাব দিয়েছিলে। দুর্গের কপাটে শুধু তুমি আলী, তোমার হাত যুক্ত হয় নাই, তোমার হাতের সাথে আরেকজন রবের হাত যুক্ত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বলেন তো দেখি। রাসূল ছিলেন মক্কায় নিজের ঘরে। পৃথিবীর কেউ রাসূলকে নিরাপদে মদিনায় পুষায় নাই, নিরাপদে পুষালেন কে? আর একটু জুড়ে বলেন তিনি কে? তাহলে যতদিন পর্যন্ত রাসূল দুনিয়াতে ছিলেন, মানুষ তার প্রতিবাদ করবে কি করবে না, রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করবে কি করবে না, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূলের জন্য একাই যথেষ্ট। কে তিনি? আর একটু জুড়ে বলেন। রাসূলের সম্মান আমাদের পৃথিবীর সকল মানুষ মিলে আমরা দিতে পারবো না। রাসূলের সম্মান কে দেন?
হুজরাখানায় রাসূল ঘুমিয়েছিলেন, বিশ্রাম করছিলেন। হুজরাখানায় ডাকার কারণে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সাথে সাথে রাসূলের ঘরের জন্য একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিবাদ করলেন। এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টি আয়াত দিয়েছেন। কয়টি? আরেকটু জোরে বলেন, কয়টি? মুফাসসিরিনে কেরাম বলছেন এই 18টি আয়াতের ভিতরে 10টি গাইডলাইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই 10টি নিয়ম মেনে যদি কোনো সমাজ চলে, এই 10টি নিয়মের ভিতরে যদি কোনো সমাজ থাকে, ওই সমাজের সকল মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বললেন না? যে এই সূরা হুজরাতের ভিতরে যে 10টি সামাজিক বিধিবিধান দিয়েছেন, এই 10টি সামাজিক বিধিবিধান যদি কোনো সমাজবাসী মানতে পারে, তাহলে এই 10টি বিধিবিধান অনুযায়ী তারা সোজা জান্নাতে চলে যাবে। কোন রাষ্ট্র যদি এই 10টি বিধিবিধান মেনে নেয়, পুরা রাষ্ট্রের মানুষ জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন কথাটা কার? আরেকটু জোরে বলেন তো দেখি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। ঈমানদারদেরকে ডাক দিলেন তিনি কে? যারা পড়েছেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। যাদের ঈমান আছে তাদেরকে ডাক দিয়ে বললেন, হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার আল্লাহ এবং রাসূলের সামনে কখনো অগ্রসর হয়ো না। আল্লাহ এবং রাসূলের সামনে গিয়ে বেশি কিছু বুঝতে যেও না। আল্লাহ এবং রাসূলের থেকে বুঝেছে যারা, পৃথিবীর ভিতরে বিপদে পড়েছে তারা। ঠিক না বেঠিক? আল্লাহ এবং রাসূলের বিধিবিধান মেনে নিয়েছে যারা, দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ তাদেরকে দান করেছেন তিনি কে? লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার হে ইমানদারগণ, তোমরা কখনো কোনো সময় রাসূল থেকে বেশি বুঝতে যেও না, আল্লাহর বিধান থেকেও বেশি বুঝতে যেও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন এটাই, পৃথিবীতে যেটা আমি বিধান দিয়েছি, বিধানের চাইতে বেশি কিছু বুঝতে যেও না। আমি আল্লাহ যেটা বলেছি এটাই ফাইনাল। ঠিক না বেঠিক? রাসূল আমি যেটা বলেছেন, রাসূলের কথাই ফাইনাল। আমি আল্লাহ যেটাই বলেছি সেটাই ফাইনাল। আমি আল্লাহ এবং রাসূলের চাইতে বেশি বুঝেছে জমিনের ভিতরে যারা, পৃথিবীর ভিতরে বিপদে পড়েছে তারা। ঠিক না বেঠিক? আল্লাহ এবং রাসূলের বিধান, আল্লাহ এবং রাসূলের আদেশ, আল্লাহ এবং রাসূলকে মেনে চলার জন্য আদেশ দিয়েছেন ইমানদারদেরকে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন যে আমি এবং রাসূলের চাইতে বেশি বুঝতে যেও না। রমজান মাসের রোজা কয়টা ফরজ? 35টা যদি রাখি কাজ হবে? কথা বলে না, কাজ হবে? হজ, মাল যদি সম্পদের মালিক হন, জীবনে কয়বার ফরজ? আরেকটু জোরে বলেন কয়বার? এখন আপনি যদি বিধান দিয়ে দেন প্রতি বছর ফরজ, এটা বেশি বাড়াবাড়ি নয়? আরেকটু জোরে বলেন না, বেশি বাড়াবাড়ি নয়? আপনারা বলেন তো দেখি, চুরি করলে হাত কেটে দিতে হবে, আইনটা কার? আপনি বলেন এটা হলো জঙ্গি আইন, তাহলে আপনি কি বাড়াবাড়ি করছেন? আরেকটু জোরে বলেন না, বাড়াবাড়ি করছেন? আল্লাহ বললেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হোক নারী হোক পুরুষ হাত কেটে দাও। আইনটা কার? আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের যা আদেশ এর চাইতে বেশি কিছু তোমরা বুঝতে যেও না। বুঝবে তোমরা বেশি, বিপদে পড়বে বেশি। হে ঈমানদারগণ, আল্লাহ এবং রাসূল যা বলেছেন তাদের সমস্ত কিছু মেনে নাও। দুনিয়াতে থাকতেই তোমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হোক চোর নারী এবং হোক চোর পুরুষ, আমার বিধান হলো চুরি করেছে হাত দুইটা কেটে দাও। এই বিধানটা আপনাকে মেনে নিতে হবে, কারণ বিধানটা কার? আর একটু আওয়াজ দিয়ে বলেন কার?
যেহেতু আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং রাসূল থেকে খবরদার বেশি কিছু বুঝতে যেও না। বেশি কিছু বুঝতে গেলে তোমরা বিপদে পড়বা। আল্লাহ এবং রাসূল যে বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী জীবনটাকে গঠন করো। বিধান অনুযায়ী যদি তোমরা জীবনটাকে গঠন করো, জমিনের ভিতরে শান্তি দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, আল্লাহ বললেন চুরি করলে হোক নারী হোক পুরুষ হাত কেটে দাও, কারণ বিধানটা পৃথিবীর কারো নয়, বিধানটা কার? এখন আমরা যদি বেশি বুঝে আমরা যদি বলি না না হাত কাটা যাবে না, তাহলে কার থেকে বেশি বুঝলাম? আর একটু জোরে বলেন না কার? আল্লাহর থেকে যদি আমি এখন বেশি বুঝতে যাই, বিপদ কি কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলেন, কম হবে না বেশি হবে? ফজর নামাজ কয় রাকাত? সুন্নাত সহ কয় রাকাত? ফজর নামাজ সুন্নাত সহ 4 রাকাত, আমি পড়লাম 5 রাকাত। আমার ইচ্ছা আমি পড়বো 5 রাকাত, তাহলে বেশি বুঝলাম কার থেকে? আর একটু জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বেশি বুঝতে যেও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিধান দিয়েছি, নবী যতগুলো কথা বলেছে, বেশি বুঝতে যেও না। আল্লাহ এবং রাসূলের সমস্ত আদেশ নিষেধ সমস্তগুলো মেনে নাও। নবী এবং আদেশ আল্লাহ থেকে বেশি বুঝতে গেলে বিপদে পড়বা। আল্লাহ এবং নবী যা বলেছেন তা মেনে নাও, জমিনের ভিতরে শান্তি দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী কুরাইশ বংশের মহিলা চুরি করলো, রাসূলের কাছে বিচার আসলেন। রাসূল বললেন হাত কেটে দাও। আইনটা কার? আর একটু জোরে বলেন কার? কুরাইশ বংশের মহিলা নবীর কানে কানে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো কুরাইশ বংশের মহিলা, হাত না কেটে যদি একটা আঙ্গুল কেটে দিয়ে বিচারটা ঢিসবিস করে দেন, তাহলে আপনার কুরাইশ বংশের নারী বেঁচে যাবে, মদিনায় কুরাইশ বংশের সম্মানটা বেঁচে থাকবে। রাসূল খোঁজা হয়ে দাঁড়ালেন। কার এত বড় বুকের পাটা যে হাত কাটতে হবে, আইনটাকে ঢিসমিস করে দিয়ে আঙ্গুল কেটে দিয়ে আমি কুরাইশ বংশের সম্মান বাঁচাতে চাই। শুনে রাখো সমস্ত মদিনার মানুষ, আজকে যদি কুরাইশ বংশের মহিলা চুরি না করেও আমার মেয়ে ফাতিমাও চুরি করত, আল্লাহর কসম আল্লাহর বিধানটাকে বাস্তবায়ন করার জন্য আমি আমার মেয়ের ফাতেমার হাতটুকু কেটে দিতাম। চিৎকারে দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ থেকে বেশি বোঝা যাবে? কথা বলেন, আল্লাহ থেকে বেশি বোঝা যাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, জমিনের ভিতরে আমি কোরআন দিয়েছি শুধুমাত্র জমিনের ভিতরে তেলাওয়াত করার জন্য নয়, কোরআন দিয়েছি রাষ্ট্র পরিচালনা করার জন্য। তাহলে কোরআন শুধুমাত্র আজ থেকে মাহফিলে মাহফিলে পড়ে থাকবে বিষয়টা এমন নয়। রসুল যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন, আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা হওয়া দরকার আল্লাহ যেহেতু রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন দিয়েছেন, যতদিন পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না হবে ততদিন পর্যন্ত আমাদের চেষ্টা থাকবে। ঠিক না বে ঠিক? এই চেষ্টা কখনো বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন, আল্লাহর রাসূল যেহেতু কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে আল্লাহর থেকে বেশি আমরা বুঝতে যাব না, নিজের বুদ্ধি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব না। একজনের আইন একজনের বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে। বলেন বিধানটা কার? আমি যদি নিজের ব্যক্তিগত বুদ্ধি দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই, বোঝা যাবে আমি আল্লাহর থেকে বেশি বুঝে গেছি। আর বেশি বুঝবে যারা, বিপদে সবচাইতে পড়বে তারা। ঠিক না বে ঠিক? এই জন্য বেশি যাতে না বুঝে, আল্লাহ এবং আল্লাহ রসুলের চাইতে আগে যেন কেউ বেড়ে না যায়, এই জন্য আল্লাহ বারবার নিষেধ করছেন, হে ইমানদার খবরদার, তোমরা আল্লাহ এবং রসুলের থেকে বেড়ে যেও না। যা বলেছে সহজ সহজ মেনে নাও, দুনিয়ার জিন্দেগিতে শান্তিপূর্ণ জিন্দেগি তোমাদের দান করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার বিধান মানতেন? আর একটু জুড়ে বলেন কার? বিন্দু পরিমাণ কি 19-20 করতেন? বেশি মানতেন? আল্লাহর চাইতে কি বেশি বুঝতেন? রসুলের চাইতে কি বেশি বুঝতেন? নিজের ছেলে আবু সাহামা নাবিস খেয়েছিল। কি খাইছিল? নাবিস চিনেন? এই দুধের ভিতরে কয়েকটা খুরমা খেজুর যদি ছেড়ে দেন, সারা রাত রাখবেন, পরের দিন সকালবেলা ওইটাকে খাবেন, খুব সুন্দর সুস্বাদু খাবার। এটার নাম বলা হয় কি? নাবিস। উমরের ছেলে আবু সাহামা, কয়েকভাবে বর্ণনা আছে এটা, উমরের ছেলে আবু সাহামা নাবিস খেয়েছিল। তো নাবিসটা খাইতে হবে পরের দিন সকালে, কিন্তু আবু সাহামা 2-3 দিন পরে খাইছে। এটাতে অ্যালকোহল চলে আসছে, এটার ভিতরে একটা লাইট চলে আসছে। খাওয়ার পরে একটু মাথা চক্কর দেওয়া শুরু করছে, মাতলামি করা শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা কলারটাকে ছপ করে ধরে আবু সাহামাকে জিজ্ঞাসা করছেন, কি খাইছস বল?
আবু শাহামা বলছে বাবা নাবিস খাইছি নাবিস। আচ্ছা নাবিস খাইলে মাতলামি করস কেন?